আজকের ভিডিওতে আমরা জানব বিদ্যুৎ উৎপাদন কিভাবে হয় এবং কোন পদ্ধতিটা সবচেয়ে নিরাপদ ও কম দূষণকারী। তো চলুন শুরু করি। প্রথমে জানতে হবে বিদ্যুৎ আসলে তৈরি হয় না, বরং রূপান্তরিত হয়। প্রকৃতিতে জমা থাকা বিভিন্ন শক্তিকে, যেমন কয়লার রাসায়নিক শক্তি, সূর্যের আলো, বাতাসের গতিশক্তি, আমরা জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করি। এই প্রক্রিয়ায় মূলত একটি চুম্বক ঘুরে কয়েলের ভিতরে, যা বিদ্যুৎ উৎপাদন করে। সোজা ভাষায় শক্তি রূপান্তরই হল মূল কথা। সবচেয়ে পুরনো ও বহুল ব্যবহৃত পদ্ধতি কয়লা, গ্যাস বা তেল পুড়িয়ে। এখানে জ্বালানি পুড়ে উৎপন্ন তাপে পানি ফুটিয়ে বাষ্প তৈরি করা হয়। এই বাষ্প টারবাইন ঘোরায়, জেনারেটর চালায়, বিদ্যুৎ তৈরি হয়। কিন্তু এটা কি নিরাপদ? দূষণের দিক থেকে এটা সবচেয়ে খারাপ। কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড বাতাসে ছড়িয়ে পড়ে। বৈশ্বিক উষ্ণতা বাড়ায়। এছাড়া কয়লা খনি দুর্ঘটনা, বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের ঝুঁকিও থাকে। পারমাণবিক শক্তি, নিউক্লিয়ার পাওয়ার। এখানে ইউরেনিয়ামের নিউক্লিয়াস ভেঙে ফেশন প্রচণ্ড তাপ উৎপন্ন হয়। সেই তাপেই আবার পানি ফুটিয়ে টারবাইন চালানো হয়। দূষণ, সরাসরি বায়ু দূষণ নেই বললেই চলে। কিন্তু রেডিও অ্যাক্টিভ বর্জ্য, স্প্যানফুল, মাটির গভীরে সংরক্ষণ করতে হয়, যা হাজার বছর বিপজ্জনক। নিরাপত্তা, আধুনিক রিয়্যাক্টর নিরাপদ, কিন্তু চেরনোবিল বা ফুকুশিমার মতো দুর্ঘটনা মনে করিয়ে দেয়া, একবার বিপদ হলে তা ভয়াবহ। তাই জনমনে ভয় কাজ করে। সোলার প্যানেলের ফটোভোল্টাইক সেল সরাসরি সূর্যের আলোকে বিদ্যুৎতে রূপান্তর করে। কোনো ধোঁয়া নেই, কোনো শব্দ নেই। দূষণ, উৎপাদনের সময় সামান্য কার্বন ফুটপ্রিন্ট থাকে, কিন্তু চালু অবস্থায় শূন্য দূষণ। নিরাপত্তা, একদম নিরাপদ। বাড়ির ছাদেই বসানো যায়। রক্ষণাবেক্ষণ সহজ। বায়ু বিদ্যুৎ। বাতাসের শক্তিতে টারবাইনের ব্লেড ঘুরে জেনারেটর চালায়। সম্পূর্ণ প্রাকৃতিক। দূষণ শূন্য। শুধু টারবাইন তৈরির সময় কিছুটা কার্বন নিঃসরণ হয়। নিরাপত্তা, খুবই নিরাপদ। তবে পাখিদের জন্য ঝুঁকি থাকতে পারে, যদিও নকশায় এখন সেই সমাধান আসছে। জল বিদ্যুৎ। নদীর পানির প্রবাহে ড্যাম বেঁধে টারবাইন ঘোরানো হয়। দূষণ, চালু অবস্থায় দূষণ নেই, কিন্তু ড্যাম তৈরিতে বনাঞ্চল ডুবে যায়, মিথেন গ্যাস উৎপন্ন হতে পারে। নিরাপত্তা, সাধারণত নিরাপদ, কিন্তু ড্যাম ভেঙে গেলে বন্যার ঝুঁকি থাকে। কোনটি সবচেয়ে ভালো? তাহলে সবচেয়ে নিরাপদ ও কম দূষণকারী কোনটি? জয়ী, সৌর ও বায়ু বিদ্যুৎ, এই দুই নবায়নযোগ্য শক্তি সবচেয়ে এগিয়ে। দূষণ শূন্য, ঝুঁকি কম এবং রক্ষণাবেক্ষণ সহজ। দ্বিতীয়, জলবিদ্যুৎ, নিরাপদ, কিন্তু পরিবেশগত প্রভাব থাকে। তৃতীয়, পারমাণবিক, দূষণ কম, কিন্তু বর্জ্য ও জনমনে ভয়বড় সমস্যা। সবচেয়ে খারাপ, জীবাশ্ম জ্বালানি, দূষণ ও জলবায়ু পরিবর্তনের মূল কারণ। আজকের দুনিয়ায় সৌর ও বায়ু শক্তির দিকেই যেতে হবে। প্রযুক্তির উন্নতিতে এখন এগুলো সস্তাও হয়েছে। আপনি যদি ব্যক্তিগতভাবে কিছু করতে চান, বাড়িতে সোলার প্যানেল বসানোই সবচেয়ে ভালো বিনিয়োগ।